যদি তুমি ইংলিশটা বানিয়ে বানিয়ে বলতে চাও অবশ্যই তোমাকে জানতে হবে কীভাবে সেন্টেন্সগুলি তৈরি করতে হয়, কীভাবে সেন্টেন্সগুলি বলতে হয়। এই সেন্টেন্সটি থেকে কিন্তু অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম। এখন যদি বলি আমি কাজটা করলাম না, আমি কাজটা করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম না বা করেছিলাম না, তখন বলবো আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা কি করলাম না। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম না। যদি প্রশ্ন করি যে আমি কি কাজটা করলাম, তখন এখানে বলবো ডিড, ভিতরে বলবো ডু, ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো। এখানে ডিড এর প্রেজেন্ট রূপটা কি? ডু। এখানে যেমন ডিড নট এর পরে ডু হয়েছে, এখানেও শুরুতে ডিড দেওয়ার পরে ভিতরে হবে কি? ডু। যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ হবে। যদি শুরুতে বলি কি? ডিড, ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করেছিলাম। ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করেছিলাম। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম না। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম। এখানে কিন্তু তিনটি সেন্টেন্স হয়ে গেছে। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম না। ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করলাম। এখন এই সেন্টেন্সটিকে কিন্তু আরও ভিন্ন ভিন্নভাবে বলতে পারবো। ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করলাম। এখন যদি বলি যে আমি কিভাবে কাজটা করলাম, তখন বলবো হাউ ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কিভাবে কাজটা করলাম। ওয়ার ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কোথায় কাজটা করলাম। ওয়ার ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কোথায় কাজটা করলাম। ওয়েন ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কখন কাজটা করলাম। ওয়েন ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কখন কাজটা করলাম। ওয়েন, এখন বলবো ওয়াই, ওয়াই ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কেন কাজটা করলাম। ওয়াই ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কেন কাজটা করলাম। আমি কার সাথে কাজটা করেছিলাম। উইথ হোম, উইথ হোম কার সাথে। ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কার সাথে কাজটা করেছিলাম। কার পরে আমি কাজটা করেছিলাম। আফটার হোম, কার পরে। আফটার হোম, কার পরে। ডিড আই ডু দ্য ওয়ার্ক, কার পরে আমি কাজটা করেছিলাম। কার পূর্বে আমি কাজটা করেছিলাম। বিফোর, বিফোর হোম, কার পূর্বে। ডিড আই ডু দ্য ওয়ার্ক, কার পূর্বে আমি কাজটা করেছিলাম। যদি বলি আমি কিসের জন্যে কাজটা করেছিলাম, কিসের জন্যে, তখন বলবো ফর হোয়াট, ফর হোয়াট, কিসের জন্যে। ডিড আই ডু দ্য ওয়ার্ক, কিসের জন্যে আমি কাজটা করেছিলাম। এভাবে ভিন্ন ভিন্নভাবে প্রশ্নগুলি কিন্তু করতে পারবো। তার জন্য অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখানে রয়েছে ডু, তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ বলো এখানে। এখানে সাবজেক্ট যে কোনো সাবজেক্ট হতে পারে। এখানে সবার সাথে হবে ডিড, এখানে সবার সাথে হবে কি? ডিড নট। ওকে, যদি এই ক্লাসটি তুমি ফলো করতে পারো, তোমার পক্ষে অনেক অনেক বাংলা কথা ইংলিশে বলা সম্ভব। ওকে, বেস্ট অফ লাক।